খাদেম, খেদমত করতেছি সবাই। আমরা খেদমত করে একজন আরেকজনের ভুলগুলো সংশোধন করে নেব। আল্লাহ মনোনয়ন করে দিয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর যত জামাত আছে এর মধ্যে মনোনয়ন করছে জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা প্রতিষ্ঠা করছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলি আমি এটা প্রতিষ্ঠা করছি, তাহলে এখানে আল্লাহ রাসূলকে আমি ছোট করলাম, অথচ আমি আল্লাহ রাসূলের আশিক 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 আশিক, আল্লাহ রাসূলকে কি আমি ছোট করে দিলাম? হ্যাঁ, না বললে আপনারা বুঝবেন না। অনেকে থাকতে পারেন, অনেকে দেওয়ানবাগের মুরিদ আছেন, যদি কেউ থাকেন, জানি না আমি আছেন কিনা, কেউ খারাপ দিকে নেবেন না, আপনাদের বোঝার জন্য বলতেছি। আমি একদিন দেওয়ানবাগের এক মুরিদের বাসায় মিলাদে আমার ডাকছিল, আমি এক মসজিদে ইমামতি করতাম, তখন আমার ডাকছিল। তখন কিন্তু ওইখানে তারা নিজেরাই ক্যাম্প জানে মোটামুটি পরে। এক মিনিট, তারা কিন্তু আপনার বলতেছে, ক্যাম্প করতেছে এইভাবে যে সুফি সম্রাট দেওয়ানবাগী মুহাম্মদ ইসলাম জাগালেন, তার শিখাতে অনেক লোকে রাসূল পাককে দেখিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই যে কথাটা আপনার বিশ্লেষণ করতে হবে, খালি শুনলেই হবে না, জ্ঞান আপনার দেশে। আমি কিন্তু ওই দিন থেকে বিশ্লেষণ করছি যে সুফি সম্রাট দেওয়ানবাগী মুহাম্মদ ইসলাম জাগালেন, এটা সম্পূর্ণ নবীকে ছোট করা হয়েছে। সম্পূর্ণ কি নবীকে ছোট করা হয়েছে? কারণ মুহাম্মাদের ইসলাম, একটু আমাকে শেষ করতে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা প্রচার করে গেছে, যেই মানুষকে মুসলমান বানাই গেছে, এই ইসলামটা কোনোদিন পৃথিবীর থেকে ডুবে নাই, আর ডুববেও না। যেদিন ডুবে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। কি হবে? ঠিক ঠিক। কিন্তু তারা বলতেছে কি যে মুহাম্মদ ইসলাম জাগালেন, তার শিক্ষাতে অনেক লোকে রাসূল পাককে দেখিলেন। এর কথাটা তাৎপর্য হয় কি যে মুহাম্মদ ইসলাম মনে হয় পৃথিবী থেকে ডুবে গেছে, উনি আবার নতুন করে জাগাইছে। তাহলে এরকম পীরের মুরিদ হওয়া যাবে না। যারা রসুলকে ছোট করবে, রসুলকে ছোট করে নিজে বড় হইতে চাইবে, এরকম পীরের মুরিদ হওয়াও জায়েজ নাই। হক্কানি খাঁটি ওলামা আল্লাহর ওলিদের জবাব হবেন। এটা আমরা এই জন্য বলতেছি, ভালো মন্দ আমরা বুঝে শুনে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, বিবেচনা করে সেই অনুযায়ী জীবনকে গঠন করেন, সৎ পথে চলেন। তাহলে ইনশাআল্লাহ যদি আল্লাহ রসুল খুশি থাকে, তাহলে আমাদের পরকালটা ক্লিয়ার, আমরা জান্নাতি হতে পারবো। আর যদি আল্লাহ রসুল আমাদের প্রতি নারাজ হয়ে যায়, নিজেকে বাহাদুরি দেখানোর জন্য করি, সব বিফলে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং মানার, সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। সময় একটু বেশি নিয়েছি, সবাই আমাকে মাফ করে দিবেন।